আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটা স্কুলের প্রশ্ন দেখবো আমরা, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি, ঠিক আছে? তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো। কবি ভাগে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যার মোট মান হচ্ছে 25। তো প্রথমে 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে মোট হচ্ছে কত, এখানে 15 নাম্বার থাকবে। ওকে, তারপর দেখো এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা হচ্ছে এক করে মোট 10 নাম্বার। তাহলে 15 আর 10 কত হচ্ছে, 25 নাম্বার। আমরা এই প্রশ্নটা হচ্ছে ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো তোমাদের অনেক স্কুলে দেখবে এখান থেকে যে কিছু কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। তারপর দেখো এখানে খ বিভাগে থাকবে হচ্ছে 75 নাম্বার। এখানে প্রথমে থাকবে 13টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রতিটা 2 করে, 13টার জন্য হচ্ছে কত, 26 নাম্বার থাকছে এখানে। তো এই ধরনের 13টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এগুলো একটু ভালো করে তোমাদের অ্যান্সার করতে হবে, যার জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে। যে 5টা বা 6টা অধ্যায় রয়েছে, তার যে কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো হতে পারে, এই সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো সম্পূর্ণ সিলেবাসটা তোমরা যদি শেষ না করো, তাহলে কিন্তু পরীক্ষায় সবগুলো অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? তার জন্য সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। তারপর থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 10টা, তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 7টা, প্রতিটা 7 করে, তাহলে 7 7 কত, 49 নাম্বার থাকে এই অংশে। তো শিক্ষার্থীরা, তোমাদের দৃশ্যপটগুলো কেমন হতে পারে প্রশ্নে, এরকম ধারার চ্যাপ্টার থেকে 2টা ধারা দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, এরকম পদ দেওয়া থাকতে পারে, সমান্তর বা গুণোত্তর ধারার। এভাবে ধারা চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আসতে পারে, 3 4 করে 7 বা 2 2 3 করে 7। তারপর হচ্ছে লগারিদমের চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে, আবার এই ধরনের প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে যে চ্যাপ্টার রয়েছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, ক্ষেত্রফল পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো করা হতে পারে। তারপর এরকম সমীকরণ জোট থাকতে পারে, ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন করা হতে পারে। আর বাকি আছে কোন চ্যাপ্টার, শেষেরটা বিস্তার ও পরিমাপ, সেখানে এরকম উপাত্ত দেওয়া থাকতে পারে, বা হচ্ছে এরকম সারণী দেওয়া থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমাদের কাজ হচ্ছে মোট 10 সেট প্রশ্ন যেহেতু থাকবে, সেগুলো ভালো করে দেখা, তার মধ্যে থেকে তুমি কোন 7 সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা যাচাই করতে হবে তোমাকে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো স্কুলের প্রশ্ন দেওয়া আছে। কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। এতক্ষণ আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।